কুমিল্লার ১৪ গ্রামে প্রবাসী কর্তৃক ২ সন্তানের জননীকে গোপনে তালাক ও পাওনা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ব্যবসার উদ্দেশ্যে নেয়া নগদ ৯ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার ফেরত দিচ্ছে না প্রবাসী শওকত হোসেন। উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জেসমিন আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন কনকাপতি ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনি যে অভিযোগ করছেন ওই যে অভিযোগগুলো কি সঠিক কিনা? অভিযোগ 100% সঠিক। কোথায় কোথায় অভিযোগ করছেন আপনি? ছেলেটার যখন 1 মাস বয়স তখন আমার একটা উকিলের মাধ্যমে ফেনী উকিলের মাধ্যমে একটা ডিপোজিট নোটিশ আসে। 1 মাস ছেলেটার 1 মাস বয়সের সময় আসার পরে আমি আমার শাশুড়ি, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবার কাছে পায়টায় ধরি কান্নাকাটি করি। পরে তারা আমার বিভিন্ন ভাবে গ্রামের মানুষ এনে হয়রানি করছে ঘর থেকে বের করার জন্য। পুলিশ আনছে, আনার পরে আমি নিরুপায় হয়ে ইতে গেছি, টিউন অফিসে গেছি। টিউন স্যারের কাছে যখন আমি ডিপোজিটের কাগজ এবং আমি যে করোনার সময় ব্যবসার জন্য ৯ লক্ষ টাকা আর ৪ ভরি গয়না বিক্রি করে টাকা দিয়েছিলাম এবং ওইখানে একটা শর্ত হয়েছিল স্টাম্প, ওটা আমাদেরকে টাকা ফিরিয়ে দিবে, মানে ধার হিসেবে নিচ্ছে, আমাকে ফিরিয়ে দিবে। মানে স্বপ্নবেশে যেটা দিচ্ছেন এটা ধার হিসেবে কথা ছিল, মানে আমি ওর ব্যবসা করার জন্য ৯ লক্ষ টাকা আর ৪ ভরি গহনা, ওই ৪ ভরি হচ্ছে আমার বাপের বাড়ির গহনা, বিক্রি করে যে টাকা দিছি ব্যবসার জন্য ওইটা আমাকে দিয়ে দিবে, এরকম একটা আমাদের ডকুমেন্টস হিসেবে একটা স্টাম্প হয়েছিল। তো পানির সময় আমি ঢাকা ছিলাম, আমার শাশুড়ি বাড়িতে ছিল, আমার স্টাম্প এসে নিয়ে গেছে। হ্যাঁ, আমার শাশুড়ি নিয়ে গেছে, এসে পাইনি, নিয়ে গেছে। দরজা আটকানো থাকে, আজকে যেমন আপনার এসে দরজা আটকানো দেখছেন না, আমি শুধু কোন রকম একটু লাঠি ছিল রান্না করি আর দরজা আটকা এরকম বন্ধ থাকে। গ্রামের মানুষ আমি হামলা করি। ৬ জন কি করছে, ১৫-২০ জন মানুষ আইনে আমাকে বেলকনিতে বলতেছে কে আছে ঘরে, কেউ দরজা টাকাইতেছে, কেউ বেলকনিতে কে আছে ঘরে, দরজা খুলে। বলে আপনারা কারা? বলে কারা, দরজা খুলেন আগে। কি জানি একটা জায়গার নাম বললো যে ওখানে আপনাকে যেতে হবে। আমি বলেন কেন, আমি আপনাদের সাথে যাবো, আমি চিনি না জানি না। বললেন না, আপনাকে যেতে হবে। পরে এই কথা বলার পরে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, এর মধ্যে ওই কোনা দিয়া বেলকনি বাইয়া কয়েকজন উঠা দরজা খুললা দিছে। খুললা দেওয়ার পর উড়ুরে সব ঢুকছে, এই হ্যাঁ ঢুকছে মাসুমা বেগমের শাশুড়ি, চাচি শাশুড়ি ঢুকছে। ঢুকতে আমি জানালার দিল করে আমার এই বাচ্চাটিটাকে ধরা ধরে বসে রয়েছি। আমাকে যত প্রকার টানা হেঁচড়া করা দরকার, যত প্রকার জুলুম করা দরকার কইরা পা দুইটা ধরছে একজনে আর মাথা ধরছে একজনে। হ্যাঁ, আমার বাচ্চা কোল থেকে কাইরা নিয়ে দুইটা আমাকে ঘর থেকে বের করে মারতে মারতে বিশ্রী অবস্থা এভাবে নিয়ে বাড়াবাড়ি করে। আমার ছেলেটা আমার গর্বে ছিল তখন। তো আমি টিউনো স্যারকে আমার ডিপোজিটের কাগজের ডিপোজিটের ওই নোটিশ ওইটা দেখাই, আবার আমার ছেলে মেয়ের কথা বলি যে আমাদের ও ২৪ সালে আসলো ভালো, গেল ভালো, তারপর কি হইলো। তো এটা বলার পরে টিউনো স্যার ২ পক্ষে ডাকার পর টিউনো স্যার বলে যে ২ কথা শুনে বুঝলাম প্রবাসী ছেলেরা থাকলে ভুল বুঝাবুঝি অনেক হয়, তো ওদের মধ্যে হয়তো বা ভুল বুঝাবুঝি অনেক হয়েছে, তাইলে যদি ওদের সংসার না করতে সকল দেশে আসুক, সকল দেশে আসুক। বর্তমানে আপনি যেগুলো বলতেছেন এগুলো অভিযোগে লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। এখন আপনি বর্তমানে কি সমস্যা আছেন? না, এটুকু একটু বলি শুনেন। তো টিউনো স্যার বলতে সকল দেশে আসবে, ২ পরিবার নিয়ে বসবে, ওরা স্বামী স্ত্রী বসবে, তারপরে এটা হচ্ছে এটা সমাধান হবে। টিউন অফিস থেকে এসে আমার শাশুড়ি গ্রামের মানুষ হলে আমার হাতে ৫,০০০ টাকা দিছে, দিয়া তারপর বলতেছে আমি নোয়াখালী আমার বাবার বাড়ি যে আমার ভাই আসছে, এই ঘর থেকে বের হইলো। তার 1 সপ্তাহ পর আরেকটা আমার কাছে নোটিশ আসছে, আমার স্বামী নাকি ৩ দিনের জন্য দেশে আসছে, আয়সা নাকি আমাকে ডিভোর্স দিছে। আচ্ছা, ওদের 2টা বাচ্চা আছে। আমি যদি জানতে চাই যে আমার বিয়ের ৮ বছর পরে ছেলেটা হওয়ার সময় কি এমন সমস্যা পাইলো, আমাদের তো টুকিটাকি ঝামেলা ছাড়া বড় কোনো ঝামেলা কারো সাথে হয় নাই, তো এটা কার কাছে জিজ্ঞেস করবো? আমি আমার স্বামীর কাছে জিজ্ঞেস করবো না? বাচ্চা 2টা কেন বাবা হারা হইলো? তো ও দেখা না, যোগাযোগ না, এটা তাদের মৌখিক কথা। গ্রামেও নাকি ঢুকে নেই। পরপরই গ্রামের মানুষ আসে আমাকে ঘর থেকে বের করার জন্য, অনেক ঝামেলা করে। আর এই চাচি শাশুড়ি পারভিন বেগম, উনি মৌখিক ভাবে আমার বিভিন্ন ভাবে নির্যাতন করতেই থাকে। আমি কোন শরমে আছি যাই না, বিভিন্ন ভাবে আমার শাশুড়ি ঘরে থাকে, তারা বিভিন্ন ভাবে আমাকে নির্যাতন করে। আর তখন আমার ননাস আছে একটা নীলু, এরা এসে বিভিন্ন ভাবে আমার মানসিক নির্যাতন করতে থাকে। ২৬শে জানুয়ারি ইতে চেয়ারম্যানের ওখানে আমাকে ডাকছিল, আমি গেছি। ওইখানে তাদের কথাই আনা পায়া আয়সার সাথে সাথে তালা দিয়ে দিছে। 2 বাচ্চা নিয়ে সেদিন বাইরে পাশের ঘরে চাচি ছিল, ওই চাচির ঘরে আমি কোন রকম রাত কাটাই 2টা বাচ্চা নিয়ে। তারপরে যে পুলিশ ফাঁড়িতে যাই, যাওয়ার পরে সব ঘটনা বলার পরে ওই লিখিতটা হয় যে আমার দেনা পাওনা দাবি দেওয়া বুঝায় এটা সমালোচনা করব আর আমি আমার পরিবার নিয়ে বসবো, এটা আমাদের মধ্যে হয়। কিন্তু সমাধান হওয়া পর্যন্ত আমি আমার 2 বাচ্চা নিয়ে আমার স্বামী ঘরে থাকবো। কারণ করছে এটার বিচার চাই। এই 2 সন্তান নিয়ে যতদিন পর্যন্ত এটা সমাধান না হয়, আমার স্বামী সশরীরে এসে এটা সমাধান করবে। যতদিন সমাধান না হয়
ততদিন যেন আমরা নিরাপদে থাকতে পারি, এই নিরাপত্তা চাই। আর চাই হচ্ছে এই যে তারা জামিনে আইসা, এই মামলার জামিনে আইসা, অপহরণের মামলার গ্রামের সবাই বলে দিতে আমাকে বাজার দিতে না। আমার বাচ্চার দুধ রোজ যে দেয় মাখন কাকা গ্রামের, ওই দুধওয়ালাকে আসতে দেয় না। আমি মাসালাকে ডাকলে গ্রামে আমার কাছে কেউ কিছু দিতে আসলে তাকে বকাবকি করে, ভয়তে কেউ আসে না। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি, কোন রকম একবেলা খেয়ে অনেক কষ্টে, মানে বলতে গেলে আমরা এক পর্যায়ে গর্ভবতী। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।